আলাইকুম, ওয়েলকাম টু জেস্ট লাইভ। ডেজার্ট খুবই পছন্দ করেন কিন্তু চিনির ভয় খেতে পারছেন না, তো আজকের রেসিপিটা তাদের জন্য। হ্যাঁ, ম্যাঙ্গো প্যানকেকের এই রেসিপিটা যারা ডায়েট করেন কিংবা যারা ডেজার্ট পছন্দ করেন সকলের জন্যই একটা আদর্শ রেসিপি। তো চলুন ঝটপট দেখে নিই। এখানে আমি একটা আম এবং একটা কলা ব্যবহার করছি। এরপরে আমি দিয়ে দেব এটাতে তরল দুধ। এই আম আর কলার জন্য এটার মধ্যে একটা মিষ্টি ভাব চলে আসবে। এরপরে আমি ব্যবহার করছি মধু। এখানে আমি 3 টেবিল চামচের মতো মধু ব্যবহার করেছি। আর ট্রাস্ট মি, আপনার মনেই হবে না যে এটাতে কোনো ধরনের চিনি ব্যবহার করা হয়নি। এরপর আমি 2 থেকে 3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরপরে আমি এই মিশ্রণটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তারপরে আমি এটার মধ্যে ওটস আটা ব্যবহার করছি। আপনারা চাইলে নর্মাল আটাও ব্যবহার করতে পারেন কিংবা যারা ময়দা দিতে চান তারা ময়দাও দিতে পারেন। তো এরপরে আমি বেকিং পাউডার, বেকিং সোডা 1 চামচ করে আর দিয়ে দিচ্ছি দারুচিনির গুঁড়ো। এখানে এই দারুচিনির গুঁড়োটা অ্যাড করলে এটাতে একটা আলাদাই ফ্লেভার চলে আসবে। তো তারপরে আমি এটাকে খুব ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নেব। এরপর মিশ্রণটাকে খুব সুন্দরভাবে মেশাতে হবে যেন এটার মধ্যে কোনো ধরনের দলা পাকিয়ে না থাকে। তো মিশ্রণটা আমার একদম তৈরি। আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর পাশেই আমি চুলাতে প্যানটাকে আগে থেকে গরম করে রেখেছিলাম। এটাতে 1 ফোঁটার মতো আমি অয়েল ব্যবহার করছি। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না বলে আমি অয়েল দিয়েছি। তো খুবই সামান্য, একদম 1 ফোঁটার মতো অয়েল দিয়ে অয়েলটাকে ব্রাশ করে নিয়েছি পুরো প্যানে। আর একটু গরম হওয়ার পর এটাতে আমি 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। এখানে মিশ্রণটা দিয়ে আমি এটাকে প্যানকেকের মতো, দেখুন অল্প একটু পরিমাণে মিশ্রণটা দিয়ে দিয়েছি। আর একটু গরম হলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে আপনারা লক্ষ্য করতে পারছেন যেখানে কিছু বাবলস চলে এসেছে। তো এইভাবে চলে আসলে আপনারা এটাকে উল্টে দেবেন একটা স্প্যাচুলার সাহায্যে। এটাকে আমি উল্টে দিয়েছি। এরপর আমি এটাকে উল্টে পাল্টে জাস্ট 5 মিনিটের মতো ভেজে নেব। 5 মিনিটের বেশি এটাকে ভাজার প্রয়োজন নেই। আর চুলার আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে থাকবে। তো আমি এভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু এটাতে একটুখানি কোকো পাউডার কিংবা চকলেট সিরাপ অ্যাড করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এটা একদম হেলদি আর টেস্টি একটা টিফিন হতে পারে বাচ্চাদের জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অলমোস্ট সবগুলো প্যানকেক ভাজা হয়ে গিয়েছে। মাত্র 1 কাপ আটা দিয়ে আমি এখানে দেখুন কতগুলো প্যানকেক ভেজে ফেলেছি। এবং এটা এতটাই সফট আর টেস্টি হয় যে ছোট থেকে বড় সকলেই পছন্দ করতে পারবে এবং টিফিনে কিংবা বিকেলের স্ন্যাক্সে একটা উপযুক্ত নাস্তা। তো আশা করি আপনাদের আজকের রেসিপিটি ভালো লেগেছে। তো আম সপ্তাহে আর কি কি রেসিপি দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে ফলো করবেন। আল্লাহ হাফেজ।